ॐ नमः शिवाय। ওং নমঃ শিবায়। কাশ্মীরের হিমালয়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮৮৮ মিটার উচ্চতায় এমন এক স্থান রয়েছে যা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র এবং রহস্যময় তীর্থক্ষেত্র। আপনারা ঠিকই ধরেছেন, আমি বলছি শ্রী বাবা অমরনাথের কথা। প্রতি বছর হাজার হাজার ভক্ত মৃত্যুর ঝুঁকি নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে এখানে আসেন। কিন্তু কেন? শুধু কি একটি বরফের শিবলিঙ্গ দেখার জন্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক অলৌকিক সত্য? কথিত আছে এই সেই স্থান যেখানে দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে শুনিয়েছিলেন সৃষ্টি ও অমরত্বের গোপন রহস্য, আর সেই গোপন কথা শুনতে গিয়ে অজান্তেই অমর হয়ে গিয়েছিল দুটি প্রাণ, যাদের আজও এই গুহায় দেখতে পাওয়ার দাবি করেন অনেকে। আজকের ভিডিওতে আমরা জানব অমরনাথ গুহার সেই লোমহর্ষক এবং পবিত্র পৌরাণিক কাহিনী যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। স্বাগতম আমাদের চ্যানেলে। চলুন শুরু করা যাক। গল্পটি শুরু হয় কৈলাস পর্বতে। একদিন দেবী পার্বতী মহাদেবকে একান্তে একটি প্রশ্ন করলেন। তিনি দেখলেন মহাদেবের গলায় মানুষের মাথার খুলির মালা বা মুন্ডমালা। কৌতূহলী হয়ে দেবী জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি কেন এই মুন্ডমালা পরিধান করেন, আর এই খুলিগুলো কার? মহাদেব হেসে উত্তর দিলেন, হে দেবী, এগুলো সব তোমারই আগের জন্মের খুলি। তুমি যতবার জন্মগ্রহণ করেছ এবং মৃত্যুবরণ করেছ, আমি ততবার তোমার স্মৃতিতে একটি করে মুন্ড এই মালায় যুক্ত করেছি। পার্বতী তখন বিস্মিত হয়ে বললেন, প্রভু, আমি বারবার জন্মাই এবং মারা যাই, কিন্তু আপনি অমর, আপনার মৃত্যুর কোনো ভয় নেই। এর কারণ কি? আমাকে সেই অমরত্বের গোপন মন্ত্র বা অমর কথা শোনান। মহাদেব প্রথমে রাজি হলেন না, কারণ এই জ্ঞান অত্যন্ত গোপন এবং শক্তিশালী। কিন্তু দেবীর জেদের কাছে হার মেনে অবশেষে তিনি রাজি হলেন। তবে শর্ত একটাই, এই গল্পটি শোনার সময় তৃতীয় কোনো প্রাণী বা মানুষ সেখানে থাকতে পারবে না। যদি কেউ এই অমর কথা শুনে ফেলে, তবে সেও অমর হয়ে যাবে এবং প্রকৃতির নিয়ম ভেঙে যাবে। মহাদেব এমন একটি নির্জন স্থানের খোঁজ করতে লাগলেন যেখানে পৃথিবীর কোনো শব্দ পৌঁছয় না। অবশেষে তিনি বেছে নিলেন কাশ্মীরের এই দুর্গম গুহাটিকে। কিন্তু সেখানে যাওয়ার পথে তিনি তার সমস্ত মায়ার বন্ধন এবং সঙ্গীদের একে একে ত্যাগ করতে শুরু করলেন। এই ত্যাগের স্থানগুলো আজও অমরনাথ যাত্রার এক একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। ১. পেহেলগাম। যাত্রার শুরুতে মহাদেব তার প্রিয় বাহন নন্দীকে পেহেলগামে রেখে এলেন। এই স্থানের নাম তাই হয়েছিল বাইলগাঁও বা ষাঁড়ের গ্রাম, যা পরে পেহেলগাম নামে পরিচিত হয়। ২. চন্দনবাড়ি। এরপর তিনি তার জটা থেকে চন্দ্রদেবকে বা চাঁদকে সরিয়ে রাখলেন। এই জায়গার নাম হল চন্দনবাড়ি, কারণ অমর কথা শোনার সময় সময়ের জ্ঞান থাকা চলবে না, আর চাঁদ হল সময়ের প্রতীক। ৩. শেষনাগ হ্রদ। এরপর তিনি তার গলার সাপ বা সর্পরাজ শেষনাগকে একটি হ্রদের তীরে ত্যাগ করলেন। এই হ্রদটি আজ শেষনাগ লেক নামে পরিচিত। ৪. মহাগুনাস পর্বত। এরপর তিনি তার প্রিয় পুত্র গণেশকে মহাগুনাস পর্বতে রেখে গেলেন। ৫. পঞ্চতরণী। গুহায় প্রবেশের ঠিক আগে মহাদেব তার নিজের শরীর গঠনকারী পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম অর্থাৎ পৃথিবী, জল, আগুন, বাতাস, আকাশ ত্যাগ করলেন পঞ্চতরণী নামক স্থানে। অর্থাৎ তিনি সম্পূর্ণ নিরাকার রূপে গুহায় প্রবেশ করার প্রস্তুতি নিলেন। সবশেষে মহাদেব গুহার ভেতরে প্রবেশ করলেন, কিন্তু তার মনে তখনও শঙ্কা ছিল, যদি কোনো লুকিয়ে থাকা প্রাণী এই কথা শুনে ফেলে। তাই তিনি তপস্যা বলে কালাগ্নি নামক এক প্রলয়কারী আগুনের সৃষ্টি করলেন এবং সেই আগুন দিয়ে গুহার চারপাশের সমস্ত জীবিত প্রাণীকে ভস্ম করে দিলেন। নিশ্চিন্ত হওয়ার পর তিনি গুহার মূল প্রবেশদ্বারে রুদ্র বা ভৈরবকে পাহারাদার হিসেবে রেখে দিলেন, যাতে যমরাজও ভেতরে প্রবেশ না করতে পারেন। তারপর হরিণের ছালের ওপর বসে দেবী পার্বতীকে শোনাতে শুরু করলেন সৃষ্টি ও অমরত্বে সেই পরম গোপন জ্ঞান। মহাদেব চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হয়ে গল্প বলে চলেছেন। দেবী পার্বতী মনোযোগ দিয়ে শুনছিলেন এবং মাঝে মাঝে হুম বলে সায় দিচ্ছিলেন।
কিন্তু গল্পের মাঝপথে দেবী পার্বতীর চোখে ঘুম চলে আসে এবং তিনি ঘুমিয়ে পড়েন। ঠিক সেই সময় মহাদেব বা দেবী কারও নজরে পড়েনি যে গুহার এক কোণায় কবুতরের 2টি ডিম অক্ষত থেকে গিয়েছিল। মতান্তরে 2টি পায়রা সেখানে লুকিয়েছিল, যা কালাগ্নির হাত থেকে বেঁচে গিয়েছিল। যখন দেবী ঘুমিয়ে পড়লেন তখন ওই ডিম ফুটে বেরোনো 2টি পায়রা ছানা মহাদেবের গল্প শুনতে লাগল এবং দেবীর হয়ে হুঁ শব্দ করতে লাগল। মহাদেব ভাবলেন পার্বতী শুনছেন, তাই তিনি গল্প শেষ করলেন। গল্প শেষ করে চোখ খুলে তিনি দেখেন দেবী পার্বতী গভীর ঘুমে আচ্ছন্ন। তখন তার দৃষ্টি যায় ওই 2টি পায়রার দিকে। মহাদেব ক্রোধে তাদের ভস্ম করতে উদ্যত হলেন। তখন ওই পায়রা 2টি বলে উঠল, হে প্রভু, আমরা আপনার মুখ থেকে অমর কথা শুনেছি। এখন যদি আপনি আমাদের মেরে ফেলেন তবে আপনার বলা অমর কথা মিথ্যা প্রমাণিত হবে। মহাদেব শান্ত হলেন এবং তাদের আশীর্বাদ করলেন। তিনি বললেন, তোমরা আজ থেকে এই পবিত্র গুহায় শিব ও শক্তির প্রতীক হিসেবে বাস করবে। যুগে যুগে ভক্তরা তোমাদের দর্শন পাবে। সেই থেকে আজ পর্যন্ত বিশ্বাস করা হয় ওই অমর পায়রার জুটিকে মাঝে মাঝে অমরনাথ গুহার ভেতরে উড়তে দেখা যায়। এত উচ্চতায়, এত ঠান্ডায়, যেখানে কোনো প্রাণীর অস্তিত্ব থাকা অসম্ভব, সেখানে এই পায়রাদের উপস্থিতি বিজ্ঞানের কাছেও এক বিস্ময়। অমরনাথ গুহা শুধু একটি তীর্থস্থান নয়, এটি বিশ্বাস এবং ভক্তির এক চূড়ান্ত পরীক্ষা। প্রতি বছর শ্রাবণ মাসে এখানে প্রাকৃতিকভাবে বরফের শিবলিঙ্গ তৈরি হয়, যা চাঁদের কলা বাড়া কমার সাথে সাথে আকারে বাড়ে এবং কমে। বন্ধুরা, মহাদেবের এই অলৌকিক লীলা সম্পর্কে আপনার কি মতামত? আপনারা কি কখনো অমরনাথ যাত্রায় গিয়েছেন বা যাওয়ার ইচ্ছা রাখেন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। মহাদেবের আশীর্বাদ সবার ওপর বর্ষিত হোক। দেখা হবে পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়।